এই শোন, এই যে এইদিকে। রুমের মধ্যে হঠাৎ অচেনা একটা ছেলের কণ্ঠ শুনে রিয়া এদিক সেদিক তাকাতে লাগলেন। রিয়াকে এদিক সেদিক তাকাতে দেখে ওর ঘরের ফ্যানের উপর থেকে একটা ছেলে বললেন, এইদিকে তাকা, তোর ফ্যানের উপরে। নিজের ঘরের ফ্যানের উপরে অচেনা একটা ছেলেকে দেখে রিয়া বললেন, কে তুই? তুই মনে হয় চোর, তাই না? দাঁড়া, মাকে ডাকছি। রিয়ার কথায় ছেলেটা বলল, এই, আমি চোর না, আর আমি মানুষ না, আমি একটা ভূত। কি? তুই ভূত? পাগল পাইছিস আমাকে? এখন ধরা পড়ে এসব বলছিস, তাই না? আরে সত্যি, আমি ভূত, আমি মানুষ না। ও তাই? সত্যি তুই ভূত? আচ্ছা, ভূত হলে একবার অদৃশ্য হয়ে দেখাতো। রিয়ার কথায় ভূত সত্যি সত্যি অদৃশ্য হয়ে আবার রিয়ার সামনে আসলেন। ভূত অদৃশ্য হয়ে আবার সামনে আসায় রিয়া ভয়ে ভয়ে বলল, তুই ভূত হোস আর জিন হোস, আমি তোকে ভয় পাই না। আমি মাকে ডাকছি, মা, ও মা। রিয়ার কথায় ভূত বলল, হ্যাঁ ডাক, তোর মাকে ডাক, ওনাকে সব বলে দিব। তুই এতক্ষণ এই মেশিনের মধ্যে কি কি করছিলি? মেশিন? কিসের মেশিন? রিয়ার কথায় ভূত ফোনটা দেখিয়ে বললে, এই যে এটা। রিয়া তখন বললেন, আরে এটা মেশিন না, এটাকে বলে মোবাইল ফোন। আমি এতক্ষণ ভিডিও কলে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ও তাই নাকি? এত মানুষ থাকতে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে কেন? বয়ফ্রেন্ড তোর কি মামা হয় না চাচা হয়? ভূতের এমন কথায় রিয়া হাসতে হাসতে বলল, ছি, কি বলে? আরে বয়ফ্রেন্ড মানে হলো ছেলে বন্ধু বা ভালোবাসা। আমি ওই ছেলেটাকে ভালোবাসি। মোবাইল ফেসবুকে ভালোবাসা হয়েছে আমাদের। ও তাই? এই মোবাইলে তাহলে ভালোবাসা পাওয়া যায়? রিয়া তখন বলল, হ্যাঁ যায়। বাহ, ভালো তো। এই শোন না, আমাকে একটা ফোন কিনে দিবি? আমিও মোবাইলের ভিতরে ফেসবুক চালাবো। ভূতের কথায় রিয়া বলল, কি, তুই চালাবি ফেসবুক? ভূত চালাবে ফেসবুক? হা হা হা। দেখ ভাই, এসব তোদের কাজ না। ফেসবুক চালায় মানুষেরা, ভূতরা না। যা এখান থেকে। রিয়ার কথায় ভূত বললেন, তুই তাহলে আমাকে ফোন কিনে দিবি না? রিয়া বলল, না, দিব না। ভূত তখন বলল, আন্টি দেখে যান আপনার মেয়ে তার ভালোবাসার সাথে কী সব করছে, আমি সব দেখেছি। ভূতের কথায় রিয়া ভূতের মুখ চেপে ধরে বলল, এই এই কি করছিস? মা শুনে ফেলবে তো। আমি তো শোনার জন্যই বলছি। রিয়া বলল, দেখ ভূত, চলে যা এখান থেকে। না, যাব না। না গেলে কি করবি? রিয়া তখন বলল, কামড় দিব। ভূত বলল, তুই কি মানুষ না বিড়াল, আমাকে কামড় দিবি? তাই না? দাঁড়া, তোর মাকে ডাকছি, আন্টি। রিয়া বলল, এই চুপ, কথায় কথায় আন্টি আন্টি করিস কেন? বল, কি চাই তোর? একটা মোবাইল, একটা ফেসবুক। আরে বলদ, ফেসবুক মোবাইলের ভেতরেই থাকে। ভূত তখন বলল, তাই নাকি? মোবাইলের ভিতরে কি ঘর আছে নাকি? আমিও কি থাকতে পারবো? ভূতের কথায় রিয়া মাথায় হাত দিয়ে বলল, তুই এত বোকা কেন? ভূতেরা বুঝি এতটা বোকা হয়? আগে মোবাইল কেন, তারপর সব বুঝিয়ে দেব। ভূত বলল, আমি কিভাবে কিনবো? তুই কিনে দে। আমার কাছে টাকা নাই, আমি পারবো না। পারবি না তো? ঠিক আছে, ডাকলাম আন্টিকে। আন্টি, আপনার মেয়ে কী সব করছে? এই চুপ চুপ চুপ, একদম চুপ। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ফোন কিনে দিব। দাঁড়া, আমার বয়ফ্রেন্ডকে বলি আমার কিছু টাকা লাগবে, ও টাকা দিলে তোকে ফোন কিনে দিব। ও, ভালোবাসলে টাকা পাওয়া যায় বুঝি? আমি মোবাইলে ভালোবাসবো আর টাকা নিয়ে মাংস খাবো। ভূতের এমন কথায় রিয়া হাসতে হাসতে বলল, গাছে কাঁঠাল, গোফে তেল। তুই ভূত, তোকে তো কেউ ভালোবাসবে না, টাকা দেওয়া তো দূরের কথা। রিয়ার কথায় ভূত বললেন, আমি কি এতটাই বোকা নাকি? আমি তো সুন্দর একটা ছেলের রূপ নিয়ে থাকবো, তাহলে তো মেয়েরা আমাকে ভালোবাসবে, তাই না? মেয়েদের ধোকা দিবি, তাই না? যা, তোকে ফোন কিনে দিব না। ফোন কিনে দিবি না? ঠিক আছে, আন্টিকে ডাকি, দাঁড়া। ভূতের বাচ্চা, কথায় কথায় আন্টি আন্টি করবি না। মোবাইল কি বুঝিস না, আর আন্টি বলতে পারিস, তাই না? যা এখন, চলে যা, কাল আসবি, আমি কাল তোকে একটা ফোন কিনে দিব। রিয়ার কথার জবাবে ভূত বললেন, না, এটা হবে না, আমাকে নিয়ে যেতে হবে ফোন কিনতে। আমি যেটা পছন্দ করব ওইটা নিয়ে দিবি। আরে তুই যাবি কিভাবে? তুই তো ভূত, তুই দোকানে গেলে দোকানদার ভয়ে পালাবে। আরে আমি কি ভূতের রূপ নিয়ে যাব নাকি? আমি তো একটা সুন্দর ছেলের রূপ নিয়ে যাব। ও তাহলে ঠিক আছে, আচ্ছা যা, কাল সকালে আমার বাড়ির সামনে চলে আসিস, তোকে নিয়ে যাব ফোন কিনতে। রিয়ার কথায় ভূত রাজি হয়ে চলে গেলেন। ভূত চলে যাওয়ার পর রিয়া ঘুমিয়ে পড়লেন।
পরদিন সকালে রিয়ার কথা মতো ভূত তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রইলেন। এদিকে রিয়া বাড়ি থেকে বের হওয়ায় ভূত বললেন, তুমি আসছো? ভূতের কথায় রিয়া বললেন, কে আপনি? আমাকে এসব কি বলছেন? রিয়ার কথায় ভূত বললেন, আরে আমি ভূত, ছেলেদের রূপ নিয়ে আসছি। ও তাই নাকি? আরে আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা চল এখন আমার সাথে। রিয়ার কথায় ভূত ওর সাথে হাঁটতে লাগলেন। একটু হাঁটার পর রিয়া বললেন, এই আয় আমার সাথে রিকশায় ওঠ। রিয়ার কথায় ভূত বললেন, রিকশায় কেন উঠবো? আমি তো উঠতে পারি। তুই রিকশাকে আমার উপরে তুলে দে, আমি রিকশা সহ উড়িয়ে নিয়ে চলে যাই। হ্যাঁ, তোর এই অবস্থা দেখে রিকশাওয়ালা মামা তখন জ্ঞান হারিয়ে ফেলুক, তাই না? এত কথা না বলে রিকশায় ওঠ। রিয়ার কথায় ভূত রিকশায় গিয়ে বসলেন। ওরা রিকশায় বসার কিছুক্ষণ পর একটা মোবাইল মার্কেটের সামনে এসে রিয়া বললেন, ভূত আয় আমার সাথে আয়। কথাটা বলে রিয়া ভূতকে মোবাইলের একটা দোকানে নিয়ে গেলেন। সেখানে যাবার পর রিয়া দেখলেন, দেখ এই ফোন দেখ, ওই ফোন দেখ, তোর কোন ফোনটা ভালো লাগছে, কোনটা নিবি তুই দেখ। রিয়ার কথায় ভূত অনেক ফোন দেখে বললেন, ওই নীল রঙের ফোনটা নিব। না না, ওটা নেওয়া যাবে না, ওটা ভালো না, তুই অন্যটা নে। রিয়ার কথায় ভূত বললেন, না আমি ওইটাই নিব, আমাকে ওইটাই নিয়ে দাও। না ওটা নিয়ে দিব না। তখন ভূত বলল, আন্টিকে ডাকলাম কিন্তু। রিয়া তখন বলল, ডাক, তোর আন্টিকে ডাক। মোবাইল মার্কেটে তোর আন্টি আছে তো, তাই না? তুই যেটা ফোন পছন্দ করেছিস ওটার দাম অনেক, কত টাকা নে আমার কাছে। তুই এই কালো ফোনটা নে, এটা ভালো হবে। সত্যি এটা ভালো হবে তো? হ্যাঁ এটা ভালো হবে। যদি ভালো না হয় তাহলে ফেরত নিয়ে আসবো কিন্তু। তোকে এত কিছু ভাবতে হবে না, এই ফোনটা নে। কথাটা বলে রিয়া ভূতকে একটা ফোন নিয়ে দিলেন। ফোন নিয়ে বাসায় আসার সময় রিয়া বললেন, ভূত তুই ফোন চাইছিস, দিয়ে দিছিস, এখানে তোর ফোন, তুই পাইছিস, এখন তুই চলে যা আমার কাছ থেকে। রিয়ার কথায় ভূত ফোন নিয়ে চলে গেলেন। ভূত চলে যাওয়ার পর রিয়া ভাবলেন, বেঁচে গেলেন, ভূত আর আসবে না। কিন্তু না, সেদিন রাতে রিয়ার কাছে ভূত আবারও আসলেন। ভূতকে দেখে রিয়া বললেন, কিরে তুই আবার আসলি কেন? তুই বলেছিলি ফোন নিয়ে কিনে দিলে তুই আর চলে যাবি, তুই আর আসবি না আমার কাছে। রিয়ার কথায় ভূত বললেন, হ্যাঁ সেটা তো বলেছি, কিন্তু তুই এটা কি ফোন দিয়েছিস? তোর মোবাইলের মতো লাইট জ্বলে না, কিছু দেখা যায় না। ভূতের কথায় রিয়া বললেন, দেখি ফোনটা দে। এই বলে ফোনটা হাতে নিয়ে বললেন, হায় রে বোকা, তুই তো ফোন অন করিসনি, চলবে কিভাবে? ফোন আবার অন করবো কিভাবে? আর ফোন আবার চলে কেমনে? ফোনের কি চাকা আছে নাকি? হায় রে, এ আমি কার পাল্লায় পড়লাম? দেখ ভূত, মাথা খাবি না বলে দিলাম, কাছে আয়, সব বুঝিয়ে বলছি। এই বলে ফোনের বিষয়ে অনেক কিছু বুঝিয়ে বললেন ভূতকে। রিয়ার কাছে সব বুঝে ভূত বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার ফোনে ফেসবুকটা কই? তখন রিয়া বললেন, এমবি নাই, আগে এমবি ভর, তারপর ফেসবুক নামাতে পারবি। আমি কেন ভরবো? তুই ভরে দে। আমি পারবো না। কি পারবি না? আন্টি আপনার মেয়ে প্রেম করে। ভূতের ডাকে পাশের রুম থেকে রিয়ার মা বললেন, রিয়া কে কথা বলে তোর রুম থেকে? এই বলে রিয়ার মা রিয়ার রুমে আসলেন। এদিকে তখন ভূত অদৃশ্য হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন রিয়ার মা বললেন, রিয়া আমাকে কে ডাকলো আন্টি বলে? কথাটা বলে রিয়ার মা খাটের নিচে ও ঘরের মধ্যে খুঁজতে লাগলেন। তখন রিয়া বললেন, মা কাকে খোঁজো? আমার ঘরে কেউ নাই। কই তোমাকে কেউ ডাকেনি, বাইরে থেকে আওয়াজ আসছিল হয়তো। রিয়ার কথা আর মা বলল, ও তাই বল, আচ্ছা দরজা দিয়ে ঘুমা। কথাটা বলে রিয়ার মা চলে গেলেন। যাওয়ার পর রিয়া দরজাটা লাগিয়ে ভূতের কাছে গিয়ে ভূতের গলা চেপে ধরলেন। ভূতের গলা চেপে ধরায় ভূত বলতে লাগলেন, এই কি করছিস, ছাড় আমাকে। তখন রিয়া বললেন, ভূতের বাচ্চা, আজকে তোকে মেরেই ফেলবো। অল্পর জন্য মায়ের হাতে ধরা খায়নি, তোকে আন্টি বলতে কে বলেছে শুনি? রিয়ার কথায় ভূত কোনোভাবে রিয়ার হাত থেকে গলা ছাড়িয়ে বললেন, তুই মানুষ না, তুই ডাইনি, অল্পর জন্য তো মরে যেতাম। তুই আমাকে এমবি দিবি না কেন বললি? এমবি দে, নাইলে ডাকবো কিন্তু তোর মাকে আবার। ভূতের কথায় রিয়া বলল, দে তোর ফোনটা দে। রিয়ার কথায় ভূত ফোনটা রিয়াকে দিল। রিয়া সিম লাগিয়ে সেখানে টাকা রিচার্জ করে এমবি কিনে দিল। এমবি কিনে ফেসবুক ডাউনলোড দিয়ে বললেন, এই তোর ফেসবুক আইডির নাম কি দিব বল? রিয়ার কথায় ভূত বললেন, আইডির নাম, তুমি আমার রানী, আমি তোমার রাজা। তুমি যদি থাকো রাজি তাহলে ডাকবো আমি কাজী। ভূতের কথায় রিয়া রেগে গিয়ে বললেন, এইটা আইডির নাম বললি নাকি কবিতা বললি? ছোট করে নাম বল। তখন ভূত চিন্তা করে বললেন, তাহলে আইডির নাম দে, আমি তোমার হিরো। বাহ, তোর হিরো হবার শখ? আচ্ছা দিলাম। আইডির নাম আমি তোমার হিরো দিলাম। এখন ফেসবুকে একটা ছবি দিতে হবে, দাঁড়া তোর একটা ছবি তুলে দিচ্ছি। রিয়ার কথায় ভূত ওর আসল চেহারা নিয়ে দাঁড়ালে রিয়া বললেন, এটা কেমন চেহারা? এই চেহারা নিয়ে পিক তুললে সবাই ভয় পাবে। তখন ভূত সুন্দর একটা ছেলের রূপ নিলেন।
ভূত এত সুন্দর ছেলের রূপ নিলেন যে রিয়া অবাক হয়ে ভূতের দিকে তাকিয়ে বললেন, এত সুন্দর? আমি তো তোর প্রেমে পড়ে গেলাম, লাভ ইউ। রিয়ার কথায় ভূত বললেন, নাকের মধ্যে ঘুষি মারবো, তাহলে প্রেম ছেড়ে পালাবে। ছবি তোল তাড়াতাড়ি। তখন রিয়া ভূতের ছবি তুলে ফেসবুকে দিয়ে বললেন, এই নে তোর সব কিছু ওকে, এখন ফেসবুক চালাবি, কথা বলতে পারবি না। তোর এমন চেহারা আমি আর দেখতে পাচ্ছি না। আমি তো তোর প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর একটা চেহারা দেখে। অন্য মেয়েরা যে কী করবে আল্লাহই জানে। রিয়ার কথায় ভূত ওর ফোনটা নিলেন, নিয়ে রিয়ার পাশে বসে ফেসবুক চালাতে লাগলেন। এভাবে কিছুক্ষণের মধ্যে ভূতের একটা মেয়ের সাথে কথাবার্তা শুরু হলো। মেয়েটার সাথে কথা বলে ভূত খুব খুশি। এদিকে ভূতকে খুশি হয়ে দেখে রিয়া বলল, কি হলো বাব্বা, এত অল্প সময়ে মেয়েদের সাথে কথা বলা শুরু? তখন ভূত বলল, কথা বলা কি, এই যে দেখ পিক দিছে, কত সুন্দরী দেখতে, ওকে দেখলে তোকে চাকরানি মনে হবে। ভূতের কথায় রিয়া বললেন, কি আমাকে চাকরানির মতো লাগে? কুত্তা ভূত, তোর অবস্থা খারাপ করবে আমি। রিয়ার কথায় ভূত বললেন, কি হিংসা হয় তাই না? আমার মহারানীকে দেখে হিংসা হয়? হবেই তো। ওই দেখ, ওকে এখন বলবো ভালোবাসি। কথাটা বলে ভূত সেই মেয়েটাকে ভালোবাসার কথা বলল, আর তখনই সেই মেয়েটাও ভূতকে বলল ভালোবাসি। মেয়েটা ভূতকে ভালোবাসি শুনে ভূত খুব খুশি হলেন। খুশিতে সেখান থেকে চলে গেলেন। এরপর থেকে ভূত গাছের ডালে বসে ফেসবুকে সেই মেয়েটার সাথে কথা বলতেন। এভাবে চলে গেল 2টা দিন। 2 দিন পর ভূত সেই মেয়েটাকে বলল, এই চলো না দেখা করি। কিন্তু ভূতের কথায় সেই মেয়েটা দেখা করতে চায় না। ভূত বারবার দেখা করতে বলাই পর মেয়েটা রাজি হয়। তখন ভূত যখন একবারও রাজি হচ্ছিল না, তখন ভূত চিন্তা করে ও বাতাসে মিশে সেই মেয়েটার কাছে যাবে আর ওকে দেখে আসবে। কথা মতো ভূত তাই করলো। ওই যে ফেসবুকে মেয়েটার সাথে কথা বলে সেই মেয়েটার ঘরে চলে গেলেন। ভূত সেই মেয়েটার ঘরে গিয়ে যা দেখলেন সেটা দেখার পর ভূত একদম অবাক, কারণ ভূত সেটা আশা করেনি। ভূত দেখলেন ও এতদিন যার সাথে কথা বলেছে সে আসলে কোনো মেয়ে না, সে একটা ছেলে। এতদিন ফেক আইডি খুলে মেয়ে সেজে কথা বলেছে ভূতের সাথে। এটা দেখে ভূত রেগে মনে মনে বলে উঠলেন, দাঁড়া, মেয়ে সেজে কথা বলার স্বাদ বের করছি। কথাটা বলে ভূত সেই ছেলেটার সামনে গেলেন। হঠাৎ ঘরের মধ্যে ভূতকে দেখে ছেলেটা বললেন, আরে কে আপনি ভাই? আমার ঘরে কি করছেন? কিভাবে আসলেন আমার ঘরে? দরজা তো বন্ধ। ছেলেটার কথায় ভূত বললেন, তুই এতদিন মেয়ে সেজে আমি তোমার হিরো একটা আইডির সাথে কথা বলেছিলি? ভূতের কথায় ছেলেটা অবাক হয়ে বলল, মানে আপনি কিভাবে জানলেন? আর আমি কার সাথে কথা বলি না বলি তাতে আপনার কি? ছেলেটার কথায় ভূত ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন ছেলেটাকে। থাপ্পড় খেয়ে ছেলেটা বললেন, তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় মারিস? কে তুই, বল এখনই। তখন ভূত বললেন, আমি তোর বাপ ভূত। আমি মানুষ না, আমি ভূত। আর আমি সেই ভূত যে কিনা ফেসবুকে তোর সাথে কথা বলতাম। ভূতের কথায় ছেলেটা হা হা করে হাসতে হাসতে বললেন, কি তুই ভূত? আর তুই এতদিন ফেসবুকে আমার সাথে কথা বলেছিলি? ভূত কি ফেসবুক চালায় নাকি? শালা পাগল, তুই বললি আর আমি অমনি বিশ্বাস করব? ভাবলি কিভাবে? তখন ভূত তার সামনে নিজের রূপ চেঞ্জ করে ফেসবুকে দেওয়া সুন্দর ছেলেটার রূপ নিয়ে আবার আসল রূপে ফিরে আসলো। তখন ছেলেটা বুঝতে পারলো আসলেই ভূত। তখন ছেলেটা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, মা, বাবা, বাঁচাও আমাকে। ছেলেটার কথায় ভূত বললেন, এই চিৎকার করবি না, চিৎকার করে কোনো লাভ নেই, তোর চিৎকার কেউ শুনতে পারবে না। ভূতের কথায় ছেলেটা বুঝতে পারলেন ভূত ঠিকই বলছে, ও চিৎকার করছে ঠিকই, কিন্তু ওর চিৎকার কেউ শুনছে না। এমন অবস্থা দেখে ছেলেটা বললেন, ভূত ভাই, আসলে আমি বুঝতে পারিনি আপনার সাথে এমনটা হবে। আমি তো মজা করে মেয়েদের নামে আইডি খুলে চালাই। তখন ভূত বললেন, তোর মজা আজ আমি বের করছি। তুই এখন মেয়েদের মতো নাচ করবি আর নাচ করে আমাকে আনন্দ দিবি। ভূত ভাই, আমি নাচতে পারি না। ওর কথায় আরেকটা থাপ্পড় দিয়ে বললেন, নাচবি নাকি উল্টো করে ঝুলাবো? না না, আমাকে উল্টো করে ঝুলাবেন না, নাচছি এখনই। কথাটা বলে ছেলেটা মেয়েদের মতো নাচতে লাগলেন। তখন ভূত বললেন, পুরোপুরি মজা পাচ্ছি না। কথাটা বলে ভূত পাশের রুম থেকে ছেলেটার ভাবির শাড়ি চুরি করে এনে এগুলো ছেলেটাকে দিয়ে বললেন, এগুলো পরে তারপর নাচ। ভূতের কথায় ছেলেটা এসব না পড়তে চাইলেও ভয়ে পড়ে শাড়িগুলো পরে আর চুরি পরে নাচতে শুরু করে। এসব দেখে ভূত হাসতে হাসতে থাকে আর বলে, ঠিক আছে, মেয়ে হয়ে ফেসবুক চালানোর শখ মিটেছে না এবার? তখন ছেলেটা মাপ চাইতে থাকে আর বলে, হ্যাঁ, শখ মিটে গেছে, আমি আর জীবনে মেয়েদের নামে ফেক আইডি চালাবো না। ছেলেটার কথায় ভূত বললেন, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, এরপর এমন ভুল করলে সেদিন আর মাফ করব না। কথাটা বলে ভূত চলে গেলেন রিয়ার কাছে। রিয়ার কাছে গিয়ে ভূত সব খুলে বললেন,
রিয়া হাসতে হাসতে বললেন, এটা কোনো কথা? তাহলে এই বিষয় তোর কপালটাই খারাপ ভূত। জীবনের প্রথম প্রেমটা করলি, সেটাতে ছ্যাঁকা খেলি। রিয়ার এমন কথায় ভূত বললেন, ফেসবুক কি বোঝার উপায় নেই কোনটা ছেলে আর কোনটা মেয়ে? তখন রিয়া বলল, আছে, ভিডিও কলে দেখবি তাহলেই হবে। ভিডিও কল? সেটা আবার কি? কিভাবে দেখে? কোথায় পাবো ভিডিও কল? ভূতের এমন কথায় রিয়া বলল, হায় রে বলদ, ভিডিও কল ফোনে থাকে, মেসেঞ্জারে। কথাটা বলে ভিডিও কল বলা শিখিয়ে দিল ভূতকে। তখন ভূত বললেন, আমার তো এখন আর ভালোবাসার কেউ নেই, কাকে ভিডিও কল দিব? এই শোন, তুই তোর কোনো মেয়ে বান্ধবী আছে? তোর কোনো মেয়ে বান্ধবীর সাথে আমার প্রেম করিয়ে দে না। ভূতের কথায় রিয়া বলল, কি? না না, আমি এসব পারবো না। রিয়ার কথায় ভূত বললেন, আন্টিকে কি ডাকবো? ডাকলাম, আন্টি। এই চুপ, একদম চুপ। আমার কপালটাই খারাপ, তোর মতো একটা ভূত এসে আমার কপালে পড়েছে। আর আমার কপালটা ডাবল খারাপ যেদিন আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলার সময় তুই দেখে ফেলেছিলি। আর কপালের দোষ দিয়ে কি হবে, যা দেখে ফেলেছিস। এখন তোর বান্ধবীর সাথে ভালোবাসা না করিয়ে দিলে আমার মা বাবাকে সব বলে দিবি। ভূতের কথায় রিয়া কোনো উপায় না পেয়ে বললেন, ঠিক আছে দাঁড়া, আগে বান্ধবীর সাথে কথা বলতে হবে। তোকে এমন একটা মেয়ের সাথে প্রেম করাবো যে তোর মাথা খাবে। এই বলে রিয়া ওর একটা দুষ্ট বান্ধবীকে কল দিলেন, দিয়ে বললেন, বান্ধবী কেমন আছিস? তুই না সবসময় বলতি একটা ভূতের সাথে প্রেম করবি, জিন ভূতের সাথে প্রেম করার খুব শখ, তোর জন্য একটা অফার আছে। রিয়ার কথায় ওর বান্ধবী বললেন, কি অফার বল না। তখন রিয়া বললেন, একটা ভূত আছে, ও প্রেম করতে চায়, তুই রাজি থাকলে ও তোর সাথে প্রেম করবে। আমি কি ওকে পাঠাবো তোর কাছে? রিয়ার কথার জবাবে ওর বান্ধবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি পাঠা। তখন রিয়া ফোনটা রেখে ভূতকে বললেন, এই যা আমার বান্ধবীর ঘরে যা, ওর সাথে কথা বল। ও কিন্তু একটু পাগল টাইপের, তোর মাথা খাবে, একটু ম্যানেজ করে নিস। রিয়ার কথায় ভূত বললেন, কোনো ব্যাপার না, ও আমার মাথা খেলে আমি ওর ঠ্যাং খাবো। ভূতের এমন কথায় রিয়া হাসতে হাসতে বললেন, হয়েছে হয়েছে, এখন যা, আমার বান্ধবী তোর জন্য অপেক্ষা করছে। তখন ভূত বলল, ঠিক আছে যাচ্ছি, যদি তোর বান্ধবীর সাথে প্রেম হয় তাহলে তোকে পচা বিড়ালের মাংসের ভাজি খাওয়াবো, নে নে নে। ছি, এসব কি বলে, যা ভাগ। তখন ভূত চলে গেলেন রিয়ার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর ঘরে। ভূত রিয়ার বান্ধবীর ঘরে গিয়ে দেখলেন ওর বান্ধবী বিছানায় শুয়ে ফোন টিপছে। তখন ভূত বললেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর কে তুমি, আমার ঘরে আসলে কি করে? ওর কথায় ভূত বললেন, আমাকে চিনো নি? আমি ভূত, আমাকে তোমার বান্ধবী রিয়া পাঠালো। ভূতের কথায় ভূতের মুখের দিকে তাকিয়ে বললেন, সত্যি তুমি ভূত? তোমাকে সত্যি রিয়া পাঠালেন? হ্যাঁ, সত্যি আমি ভূত, এই দেখো রূপ চেঞ্জ করি কিভাবে। কথাটা বলে ভূত রূপ পরিবর্তন করলেন। ভূতের রূপ পরিবর্তন করতে দেখে রিয়ার বান্ধবী দূরে সরে গিয়ে বললেন, হায় হায়, আমি ভাবছি রিয়া মজা করছে, কিন্তু সত্যি সত্যি ভূত আসবে ভাবিনি। ওকে ভয় পেতে দেখে ভূত বলল, আরে ভয় পাচ্ছ কেন, আমি তো ভালো ভূত, তোমাকে কিছু করব না, সত্যি কিছু করব না। ভূতের কথায় ও সাহস ফিরে পেয়ে ভূতের আঙ্গুল স্পর্শ করে বলল, সত্যি তো তুমি কিছু করছো না? উফ, আজকে আমার ইচ্ছে পূরণ হবে। আমার ইচ্ছে ছিল কোনো জিন ভূতের সাথে প্রেম করব। আচ্ছা তাই নাকি, তোমার নাম কি? তখন ও বলল, আমার নাম মৌ। ও তাই, মৌ, তুমি কি হবে আমার বউ? ভূতের কথায় মৌ বলল, হ্যাঁ 100 বার হব, আমি রাজি, কবুল। বাবা, এখনো প্রেম হয়নি, এখনই কবুল বললাম? তখন মৌ বলল, হ্যাঁ, এখন থেকে তুমি আমার ভালোবাসার মানুষ। এখন থেকে তুমি সকাল দুপুর রাত 3 বেলা আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি যা বলবো তাই। আমার ফোনে টাকা ভরে দিবে, আমার বাড়ির বাজার লাগলে বাজার করে দিবে। শুধু তাই না, আমাকে সপ্তাহে 2 দিন জিন রাজ্যে ঘুরিয়ে নিয়ে আসবে। আমার যখন গরম লাগবে তখন আমি তোমার পিঠে উঠে বসবো, তুমি আমাকে নিয়ে উড়িয়ে বেড়াবে। আরও আছে, আমাকে কখনো কষ্ট দিবা না, কষ্ট দিলে হেব্বি মারবো, আমাকে মিথ্যা বলবো না, আর আমার যা যা পছন্দ সব কিনে দিতে হবে। মৌয়ের কথায় ভূত বললেন, আমি কি তোর বাপ নাকি? মানে বাবা হতে যাবে কেন? তখন ভূত বললেন, যেভাবে বললি তোর এত ইচ্ছা পূরণ করতে, তোর বাপ ছাড়া আমি পারবো না। ভূতের কথায় রিয়া বললেন, তুমি আমার এই ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারবে না? কষ্ট পেলাম, এই তোমার ভালোবাসা? যাও, তোমার উপর অভিমান করলাম, এখন আমাকে তোমার পিঠে নিয়ে উড়ে বেড়াও, না হলে অভিমান ভাঙবে না। ওর কথায় ভূত বললেন, আয়, তোকে পিঠে নিয়ে শূন্যে তুলে ফেলে দিব, তখন সব অভিমান ভেঙে যাবে, আয় 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 আয়। তুমি পচা ভূত, আমাকে একটুও ভালোবাসো না। তখন ভূত বললেন,
আমার এমন ভালোবাসা লাগবে না রে বইন, আমি চললাম। তোর এখানে থাকলে তোর জ্বালায় পাগল হয়ে যাব, আমি গেলাম আমি। তখন মৌ বলল, এই না, গেলে কিন্তু আমি চিৎকার করে দিব। মৌয়ের কথায় ভূত বলল, কেন, আমি কি তোর এখানে থাকতে আসছি নাকি? আমি কি যাব না? মৌ, না যাবে না। আমাকে ভালোবাসতে এসে না বেশি চলে যাচ্ছ? তখন ভূত বলল, তোর পাগলামি দেখে আমার ভালোবাসা ছেড়ে পালিয়েছে, শখও মিটে গেছে, তুই থাক, আমি চললাম। এই না, গেলে চিৎকার করে সবাইকে ডাকবো। ওর কথায় ভূত বললেন, তুলে একটা আছাড় মারবো। আমি কি মানুষ যে সবাইকে ডাকবি, সবাই এসে আমাকে ধরে মারবে? আমি ভূত, কেউ আসার আগে আমি বাতাসে মিশে যাব। ভূতের কথায় মৌ বলল, এত ভয় পাও কেন? মাকে ডাকি, দেখো মা কি করে। ভূত, কি করবে? তোর মা আমার কি করবে? ডাক, তোর মাকে ডাক। আমি একজন মানুষের রূপ নিয়ে থাকি। তোর মা এসে যখন তোর ঘরে আমাকে দেখবে, তখন তোকে কি করবে ভাবছিস তুই? তখন মৌ বলল, হ্যাঁ করবে তো, তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। হায় আল্লাহ, কার এখানে আসলাম ভালোবাসতে। এই, আমি চললাম, ভালো থাকিস। কথাটা বলে ভূত চলে যাবে। এমন সময় মৌ ভূতের হাত চেপে ধরল আর হাতে একটা জোরে কামড় বসিয়ে দিল। কামড় খেয়ে ভূত বললেন, আমাকে কামড় দেয়া, দাঁড়া। এই বলে মৌকে উল্টো করে ফ্যানের সাথে ঝুলে ফ্যানের সুইচ অন করে সেখান থেকে চলে আসলেন রিয়ার কাছে। ভূত রিয়ার কাছে এসে বললেন, বেঁচে গেলাম বাবা। ওই, তুই কার কাছে পাঠিয়েছিলি আমাকে? ওটা তো একটা পাগল মেয়ে, ভালোবাসতে হলে 1000টা শর্ত মানতে হবে। আমি কি ওর বাপ নাকি ওর কি হই যে ওর সংসারের সব কিছু আমাকে এনে দিতে হবে? ভূতের কথায় রিয়া বললেন, তোর তো ওরকমই মেয়ে দরকার। এখন শখ মিটেছে না প্রেম করার? যা, আরও প্রেম কর। না বাবা, যাব না। মেয়েটা শেষমেশ আমাকে কামড় দিয়েছে, তাই রাগ করে ওকে উল্টো করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে এসেছি। এখনও ঘুরছে নাকি কে জানে। ওর মা বাবা এতক্ষণে ওর কাছে আসছে মনে হয়। ভূতের এমন কথায় রিয়া বললেন, হায় হায়, এটা কি করছিস? তাই বলে উল্টো করে ঝুলাবি? হ্যাঁ, আমাকে কামড় দিয়েছে, ব্যথা পাইনি বুঝি? ঠিক আছে, এখন যা, আমি ঘুমাবো, মন খারাপ আমার। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। মন খারাপ হয়েছে তাতে কি? আমারও মন খারাপ, আমিও তোর পাশে থাকি। এই, লাত্তি খাবি? আমার সাথে থাকার এত শখ, যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, তোর সাথে থাকার আমার এত শখ নেই, মেয়েরা খালি কামড় দেয়। কথাটা বলে ভূত চলে যাবে এমন সময় রিয়া বলল, এই শোন, কালকে বিকেলে আমার কাছে আসিস, তোকে নিয়ে একটা জায়গায় যাব। রিয়ার কথাটা শুনে ভূত চলে গেলেন আর কথা মতো পরদিন বিকেলে আবার আসলেন। ভূত রিয়ার কাছে আসায় রিয়া ভূতকে নিয়ে চলে গেলেন একটা ফুচকার দোকানের কাছে। সেখানে গিয়ে রিয়া রিয়া ভূতকে বললেন, এ ভূত, এখন মানুষের রূপ নেই, একটা ছেলের রূপ নেই, আমি ফুচকা খেতে যাব। তখন ভূত বললেন, এখন মানুষের রূপ নিলে কিন্তু সবার সামনে আবার ভূতের রূপ নিতে পারবো না, মানুষের রূপে থাকতে হবে। ওর কথায় রিয়া বললেন, সমস্যা নেই, মানুষের রূপ নেই। তখন ভূত একটা ছেলের রূপ নিলেন। ও ছেলের রূপ নিয়ে রিয়া ভূতকে নিয়ে ফুচকার দোকানে গেলেন আর অনেক অনেক ফুচকা খেলেন। ভূতও খেলেন। অনেক ফুচকা খাওয়া শেষে রিয়া ভূতকে বললেন, এই, বিল দে। তখন ভূত বললেন, বিল আবার কিভাবে দিব? বিল বুঝিস না? টাকা দে, টাকা। আমি টাকা দিব মানে? ফুচকা খেলি তুই, টাকা দিব আমি? হ্যাঁ, তাছাড়া কে দিবে? টাকা দিয়ে আসিস, আমি গেলাম। কথাটা বলে রিয়া সেখান থেকে চলে যেতে লাগলেন। এদিকে ভূত তখন বললেন, আরে আমার কাছে টাকা নাই। কথাটা বলে ভূতও চলে যাবে এমন সময় ফুচকাওয়ালা বললেন, মামা কোথায় যাচ্ছেন? টাকাটা দিয়ে যান। ওনার কথায় ভূত বললেন, ভাই আমার কাছে তো টাকা নেই। টাকা নেই মানে? পকেটে টাকা নাই, মেয়ে নিয়ে ফুচকা খেতে আসছেন, ফাজলামি করেন, টাকা বের করেন বলছি। ওনার কথায় ভূত বললেন, ভাই সত্যি টাকা নেই। আচ্ছা, কালকে এসে টাকা দিয়ে যাব। ভূতের এমন কথায় ফুচকাওয়ালা বললেন, এভাবে বোকা বানিয়ে পালাইয়ে যাওয়ার ধান্দা, তাই না? তোর টাকা দিতে হবে না, আমার প্লেট থালা বাসনগুলো মেজে দে, নইলে ছাড়বো না। কথাটা বলে থালা বাসন ধুতে দিলেন। এদিকে ভূত থালা বাসন ধুতে লাগলেন আর বলতে লাগলেন, রিয়ার বাচ্চা, আজকে তোকে ছাড়বো না। এসব বলছে আর থালা বাসন পরিষ্কার করছে। এমন সময় রিয়া আবারও ফিরে আসলেন। ফিরে এসে ভূতের এই অবস্থা দেখে রিয়া হাসতে হাসতে ফুচকার দোকানদারকে বললেন, মামা এই নেন টাকা নিন, আসলে মজা করছিলাম, আপনি তোকে দিয়ে থালা বাসন পরিষ্কার করাবেন না। এ আসো, আমি টাকা দিয়ে দিছি। রিয়ার কথায় ভূত উঠে রিয়ার কাছে গিয়ে বললেন, রিয়ার গলা চেপে ধরলো। তখন রিয়া বলল, এই কি করো, ছাড়ো ছাড়ো, আরে মানুষের সামনে কি করো, ছাড়ো, আমি তো মজা করছিলাম। তোর মজার গুষ্টি মারি, তোর জন্য আজকে আমাকে থালা বাসন পরিষ্কার করতে হয়েছে। এই, আমি কি কাজের মাসি নাকি? ভূতের কথায় রিয়া হাসতে লাগলেন। তখন ভূত বললেন, হাসা বন্ধ করবি নাকি দাঁত ভেঙে দিব? আরে হাসি পেলে হাসবো না? চলো, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে যাই চলো। তখন ভূত বললেন, এই দেখ,
আমার ফোনের কিছু একটা হয়েছে, কিছুই দেখা যায় না কেন জানি। ভূতের কথায় রিয়া ফোনটা হাতে নিয়ে বললেন, এটা তো বন্ধ হয়ে গেছে, চার্জ দিতে হবে। আয় আমার সাথে আয়, আমার ঘরে গিয়ে চার্জ দিয়ে দিচ্ছি। রিয়ার কথা মতো ভূত রিয়ার বাড়িতে গিয়ে রিয়ার ঘরে বসলেন। সেখানে গিয়ে ফোন চার্জ দিয়ে বসলেন ভূত। তখন রিয়া বললেন, তা ভূত, নতুন কোনো মেয়ে পটাইছিস কি? না, এই ফেসবুকের দুনিয়ার ঝামেলা, কেউ বা ফেক আইডি চালায়, কেউ বা মিথ্যা বলে, কখনো কোনো মেয়েকে আর পেলাম না ভালোবাসার মতো। ভূত ও রিয়ার কথার মাঝে অনেকটা সময় কেটে গেল। তখন রিয়া বলল, এই আমার ঘুম পাচ্ছে, তুই যা, এখন আমি ঘুমাবো। কেন, আমিও ঘুমাই? খুব শখ তাই না? আমি কি তোর বউ নাকি? যা এখান থেকে। রিয়ার কথায় ভূত বললেন, তুই ঘুমা, আমি বসে থাকি, ফোনে চার্জ হলে চলে যাব। ভূতের কথায় রিয়া বললেন, ঠিক আছে, চলে যাস কিন্তু। এই বলে ঘুমালেন রিয়া। ও ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ রিয়ার ঘুম ভাঙে একটা আওয়াজে, কে জানি কথা বলছে। কারো কথার আওয়াজ শুনে রিয়া চোখ বন্ধ থাকা অবস্থায় বললেন, ভূত, এত কথা বলছিস কেন? ঘুম ভেঙে গেল আমার, চুপ করে থাক। রিয়ার এমন কথার আওয়াজ আসতেই লাগলো। তখন রিয়া চোখ খুলে তাকাতেই চমকে উঠল। রিয়া চোখ খুলে দেখলো ওর সামনে দুজন ভয়ঙ্কর ভূত বসে আছে। ওদের দেখে ভয়ে রিয়া চিৎকার করতে লাগলেন। তখন পিছন থেকে ভূত বললেন, এই চিৎকার করছিস কেন? ভূতের কথায় রিয়া ভূতের হাত ধরে বলল, এটা কোন জায়গা? তুই কোথায় নিয়ে আসছিস আমাকে? ওরা খুব ভয়ঙ্কর, দেখে ভয় লাগছে। রিয়ার কথার জবাবে ভূত বললেন, এটা জিন রাজ্য, তোকে জিন রাজ্যে নিয়ে আসছি, আর ওরা আমার বন্ধু, ভয় পাস না, ওরা কিছু করবে না। কথাটা বলে ভূত ওর বন্ধু দুজনকে ডাকলেন আর বললেন, এই কাছে আয়, এই দেখ আমার হাতে এটা কি? এটাকে বলে মোবাইল, এটা মানুষেরা ব্যবহার করে। আয় কাছে আয়, তিনজন বন্ধু মিলে একটা ছবি তুলি। ভূতের কথায় ওর বন্ধুরা কাছে আসে ভূত রিয়াকে বললেন, এই ছবি তোলা আমাদের। তখন রিয়া ছবি তুলে দেয়। ভূত ওর বন্ধুদের বললেন, এই দেখ আমাদের ছবি। ভূতের কথায় ওর বন্ধু দুজন বললেন, হায় হায়, এটা তুই কি করলি? তুই বন্ধু হয়ে আমাদেরকে এই মেশিনের ভিতরে বন্দি করলি? তোকে বিশ্বাস করছিলাম, আর তুই কিনা বন্দি করলি আমাদের। ওদের কথায় ভূত বললেন, আরে তোদের বন্দি করিনি, তোদের ছবি তুলছি, ছবি তুলে এমন হয় পাগলের দল। তখন ওরা বলল, ও তাই বল, আচ্ছা এই মেয়েটাকে? ওদের কথায় ভূত বলল, কিছু না, বন্ধু হয়। তখন ভূতের বন্ধু ভাব নিয়ে রিয়ার কাছে এসে বলল, হাই সুন্দরী, কেমন আছো? লাভ ইউ তোমাকে। ভূতের কথায় রিয়া একটা থাপ্পড় দিয়ে বলল, কখনো নিজের মুখ দেখেছিস? যা এখান থেকে, নইলে মেশিনে বন্দি করব। কথাটা বলে ফোনটা সামনে ধরে ভূত বলল, এ কেমন মেয়ে রে বাবা, বন্ধ হওয়ার আগে পালাই এখান থেকে। কথাটা বলে চলে গেলেন ভূতের বন্ধুরা। তখন হাসতে হাসতে বলল, কেন প্রেম করতে ওদের সাথে? তোকে হেব্বি মানাতো। ওর কথায় রিয়া বলল, ভূতের বাচ্চা, আমাকে বাড়িতে রেখে আয়, এখানে কেন এনেছিস আমাকে? তখন ভূত বললেন, এখন কেমন লাগে? আমাকে ফুচকার দোকানে রেখে পালিয়েছিলি, আমাকে নিয়ে দোকানদার থালা বাসন পরিষ্কার করিয়েছিল, এখন তোকে জিন রাজ্যে নিয়ে আসছি, এখন দেখ কেমন লাগে। ভূতের কথায় তখন রিয়া বলল, ভাই আমাকে বাড়িতে রেখে আয়, এখানে আমার অনেক ভয় করছে। রিয়ার এমন কথায় ভূত বললেন, এই ভয় পাস না, আমি তো আছি নাকি? আমি তোকে এমনি এমনি নিয়ে আসিনি, আমার এক বন্ধুর বিয়ে, তোকে নিয়ে আসলাম বিয়ে খেতে, বিয়েটা খেয়ে তারপর তোকে রেখে আসবো। ভূতের কথায় রিয়া বলল, তোমরা কি বিয়ে খাও? আমরা তো বিয়েতে ভাত খাই, বিয়ে কিভাবে খায়? রিয়ার কথায় ভূত হাসলেন আর বললেন, তুই পাগল হলি নাকি? বিয়ে কিভাবে খাবো? বিয়েতে খাবার খাবো, আয় আমার সাথে, দেখতে পারবি। কথাটা বলে ভূত রিয়াকে নিয়ে হাঁটতে লাগলেন। এদিকে তখন রিয়া আশেপাশে তাকিয়ে বললেন, ওয়াও, কত সুন্দর জায়গা। ভূত, এটা কি তোমার রাজ্য? অনেক সুন্দর তো। হ্যাঁ, আমাদের রাজ্য এটা, জিনদের রাজ্য অনেক সুন্দর হয়, আমাকে এখানে থাকবো, আর যাব না। তুই কি পেতনি নাকি যে আমাদের রাজ্যে থাকবি? জায়গাটা সুন্দর, বাড়িতে যেতে মন চায় না। ভূত তখন বলল, তাহলে এখানকার একটা ভূতকে বিয়ে কর, বিয়ে করে এখানেই থাক। তুমি আছো না, তুমি থাকতে অন্য ভূত কেন, তোমাকেই করি। এই মেয়েরা নাক বাঁকা করে দিব, তোর না বয়ফ্রেন্ড আছে? আর আমি তোর থেকে আরও অনেক সুন্দরী মেয়ের সাথে প্রেম করব, দেখে নিস। ইস, ঢং দেখে বাঁচি না, নিজে একটা ভূত হয়ে সুন্দরী মেয়ে খোঁজে। তোমার রাজ্যে কি ভূতনির অভাব পড়েছে নাকি? না, অভাব পড়েনি, কিন্তু আমার মানুষকে ভাল লাগে। রিয়া তখন বলল, সামনে ওটা কি এত সাজানো? ওটাই তো বিয়ে বাড়ি, চল আমার সাথে, গেলে দেখবি, আর ওখানে সবাই ভূত, কাউকে দেখে ভয় পাবি না যেন।
ভূতের কথায় রিয়া কিছু না বলে ভূতের সাথে গেলেন বিয়ে বাড়িতে। সেখানে যাওয়ার পর দেখলেন অনেক ভূত। এদিকে ভূত রিয়াকে নিয়ে একটা জায়গায় বসে খাবার খেতে লাগলেন। তখন রিয়া হাসতে হাসতে বললেন, ভূত দেখো, ওই ভূতটাকে দেখো, কেমন জোকারের মতো লাগে, দেখলেই হাসি পাই। রিয়ার কথায় ভূত বললেন, চুপ করে খাবার খা, ও যদি বুঝতে পারে ওকে দেখে হাসছিস তাহলে তোর দাঁতগুলো খুলে রেখে দিবে। ভূতের এমন কথায় রিয়া চুপ করে খাবার খেতে লাগলো। খাওয়া শেষে ভূত ওর বন্ধুর বিয়ে দেখালো। বিয়ে দেখা শেষে ভূত রিয়াকে বললেন, চল এখন তোকে বাড়িতে রেখে আসি। তখন রিয়া বললেন, না আরেকটু থাকি। ভূত তখন বলল, না দেরি হয়ে গেছে, চল, না হলে তোর সমস্যা হবে। কিছু হবে না, আরেকটু থেকে তারপর যাই। রিয়ার কথায় ভূত আরও কিছুক্ষণ রেখে রিয়াকে বাড়িতে নিয়ে চলে আসলেন। রিয়াকে নিয়ে ওর ঘরে আসায় রিয়া বুঝতে পারলেন সকাল হয়ে গেছে আর দরজা খোলা। ঘরের এমন অবস্থা দেখে রিয়া বললেন, এই রে, মা বাবা বুঝি আমাকে ঘরে খুঁজেছে, এখন আমি কি করি? যদি জিজ্ঞেস করে ঘরে কিভাবে আসলাম। রিয়ার কথায় ভূত কিছু বলতে যাবে এমন সময় রিয়ার মা রিয়ার ঘরের দিকে আসতে লাগলেন। এই দেখে ভূত সেখান থেকে চলে গেলেন। এদিকে রিয়ার মা রিয়ার ঘরে এসে অবাক হয়ে বললেন, রিয়া তুই কোথায় গিয়েছিলি? তোকে তো ঘরের সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না, কোথায় গিয়েছিলি তুই? রিয়ার কথায় রিয়া তোতলাতে তোতলাতে বলল, ইয়ে মানে বাথরুমে গিয়েছিলাম। কিন্তু বাথরুম তো বাহিরে, তুই কখন গেলি? রিয়া বলল, ভোরবেলায় গিয়েছিলাম। ভোরবেলায় গেছিলি, এখন আসলেন? বাথরুমে কি ঘুম পাড়তে গিয়েছিলি নাকি? ওই আর কি, একটু ব্যায়াম করছিলাম। ছি, বাথরুমে কেউ ব্যায়াম করে নাকি? তুই কি পাগল হলি? রিয়ার বাবা, এদিকে এসো, দেখো তোমার মেয়ে কি বলে এসব। রিয়ার মায়ের ডাকে রিয়ার বাবা আসলেন। উনি আসায় রিয়ার মা বললেন, দেখো তোমার মেয়ে কি বলে, ও এত জায়গা থাকতে বাথরুমে গিয়ে নাকি ব্যায়াম করছিল। তোমার মেয়ে পাগল হয়ে গিয়েছে, যাও পাগলাগারোতে রেখে আসো। রিয়ার মায়ের কথায় রিয়ার বাবা বললেন, কি রিয়া, তোর মা এসব কি বলে? বাবার কথায় রিয়া বললেন, না বাবা, ওসব কিছু না, আমি তো মজা করছিলাম। কথাটা বলে রিয়া হাত মুখ ধুয়ে বললেন, মা খেতে দাও, খিদে লাগছে। রিয়ার কথায় ওর মা খাবার দিয়ে চলে গেলেন। এদিকে তখন ভূত রিয়ার কাছে আবার আসায় রিয়া বলল, ভূত অল্পর জন্য ধরা পড়িনি, এভাবের জন্য বেঁচে গেলাম। তখন ভূত বললেন, ধরা পড়লে ভালো হতো, তোর তেল কমতো একটু। ভূতের এমন কথায় রিয়া বললেন, আমি ধরা পড়ি তুই এটাই চাস তাই না? কুত্তা, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, এখন ওকে নিয়ে বিজি থাকবো, থাক তুই, আমি গেলাম। কথাটা বলে ভূত চলে গেলেন সেখান থেকে। ইদানিং একটা মেয়ের সাথে ফেসবুকে কথা হয় ভূতের। এভাবে কিছুদিন কথা বলার পর ভূতের সাথে কথা বলা মেয়েটা ভূতকে বলে, চলো দেখা করি। মেয়েটার কথায় ভূত রাজি হয়ে যায় আর দুজনে দেখা করে। দুজনের দেখা হয়, ভূত মনে মনে বলে, আমি যে ভূত এটা ওকে বলবো না, এভাবে মানুষের রূপে থাকবো ওর সাথে। প্রথমত দুজনে দেখা করে, মেয়েটা কিন্তু বুঝতে পারে না ও আসলে ভূত। ওদের দেখা হবার পর দুজনের মধ্যে আরও ভালো লাগা বেড়ে যায় আর দুজন দুজনকে ভালোবেসে ফেলে। দুজনের মধ্যে ভালোবাসা হওয়ায় ভূত অনেক খুশি। ভূত সে মেয়েটাকে কাছে টাকা নিত আর ইচ্ছে মতো খাবার খেত। এভাবে চলে যায় আরও কয়েকদিন। একদিন রাতে ভূত রিয়ার কাছে এসে গল্প করছিল। তখন রিয়া বলল, ভূত তোর প্রেম তো মনে হয় ভালো চলছে, এদিকে আমাকে দেখ, আমার শুধু ঝগড়া লাগে। আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়তে চায়, কিন্তু আমি ওকে ছাড়তে দেই না। আমি বলি আমাকে ছাড়লে আমি মারা যাব। বয়ফ্রেন্ডের জন্য মরবি নাকি? মরে ভূতনি হয়ে যা, তাহলে আমার ভালোবাসা হতে পারবি। মজা করিস না তো, যা এখান থেকে, শরীরটা ভালো লাগছে না, আমার শরীরটা অনেক খারাপ, দিন দিন শুকিয়ে যাচ্ছি। শুকিয়ে শুটকি মাছ হলে ভালো হতো, সবাই রান্না করে খেত। ভূত মজা করিস না, যা, আমি ঘুমাবো। এদিকে তখন ভূতের ফোনে একটা মেসেজ আসলো। ভূতের গার্লফ্রেন্ড ভূতকে বলল, এখন আমার সাথে দেখা করতে পারবে আমার ঘরে? ওর কথাই তো ভূত অনেক খুশি, এক কথায় রাজি হলেন। ভূত রাজি হয়ে চলে গেলেন ওই মেয়েটার বাড়ির কাছে। মেয়েটার বাড়ির কাছে গিয়ে ভূত মানুষের রূপ নিয়ে জানালা দিয়ে মেয়েটির ঘরে ঢুকলো। মেয়েটার ঘরে ঢুকে ভূত বলল, বাহ, তোমার ঘরটা তো খুব সুন্দর, তোমার থেকেও সুন্দর। কি, আমার থেকে সুন্দর? ভূত, না মানে তুমি ঘরটার থেকে অনেক বেশি সুন্দর, তুমি তো নায়িকা। ভূতের কথায় মেয়েটা বলল, আমরা বিয়ে করব কবে? তখন ভূত বললেন, কেন, এখন বিয়ে করার কথা কেন? আরও কথা বলি, ভালোবাসি, তারপর বিয়ে। তখন সে মেয়েটা বলল, পরে কেন, এখন করলে কি সমস্যা? আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। ওর কথায় ভূত বলল, আমার আসল পরিচয় পেলে বিয়ে তো দূরের কথা, আমায় ছেড়ে পালাবা তুমি। তখন মেয়েটা বলল, তোমার আসল পরিচয় মানে? না মানে কিছু না, আমরা পরে বিয়ে করব।
পরে না, আজকে। আরে না, কি বলো, আজ না। না, আজকেই। আরে বোঝার চেষ্টা করো, আমি মানুষ না। তুমি একটা ভূত। তুমি ভূত, আমি এটা জানি। কি? কিভাবে জানো? আমি তো বলিনি। তখন মেয়েটা বললেন, কিছুদিন আগে বুঝেছি। তুমি জানো আমার বাবা কি করে? না। তোমার বাবা কি করে? তখন মেয়েটা বলল, আমার বাবা একজন কবিরাজ। ওরে বাবা, কবিরাজ! মানে আমি আসি, পরে কথা হবে। কথাটা বলে ভূত চলে যাবে এমন সময় মেয়েটা বললেন, কই যাও? আমাদের পুরো বাড়িটা বন্ধ করা। তুমি ঘরে ঢুকতে পেরেছো, বেরোতে পারবে না। মেয়েটার কথায় ভূত বললেন, কি? তাই নাকি? কথাটা বলে ভূত বাড়ির থেকে বের হতে চাইল, কিন্তু বের হতে পারল না। ভূত বের হতে না পেরে বলল, এই, তুই ইচ্ছে করে করছিস না এমনটা? দেখ, তোর বাবাকে বল আমাকে যেতে দিতে। ভূতের কথায় মেয়েটা বললেন, আমাকে বিয়ে না করে কোথায় যাবে? হ্যাঁ, আগে বিয়ে করো, তারপর যেতে দিব। দেখ বোন, আমি প্রেম করব, বিয়ে করব না। আমার অনেক ইচ্ছে ছিল ফেসবুক চালানোর, ফেসবুকে প্রেম করার, তাই তোর সাথে প্রেম করেছি। আমি বিয়ে করব না। ও, এখন আমি বোন হয়ে গেলাম? আর তুমি শুধু প্রেম করবা, বিয়ে করবা না, তা তো হবে না। তোমাকে বিয়ে করতেই হবে। না, এমনটা বলো না। আমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না। বলো বিয়ে করবা? না, করব না। ভূতের এমন কথায় মেয়েটা ওর বাবাকে ডাকলেন। মেয়েটার ডাকে ওর বাবা ওখানে আসায় মেয়েটা ওর বাবাকে বললেন, বাবা দেখো, এই ভূতটা এতদিন আমার সাথে প্রেম করেছে। প্রেম করার সময় আমার কাছে অনেক টাকা নিচ্ছে, এখন বলছে বিয়ে করবে না। মেয়ের কথায় ওর বাবা ভূতের গলা চেপে ধরে বললেন, এই, আমার মেয়ে কি বলে জানিস আমি কে? বল আমার মেয়েকে বিয়ে করবি, নইলে ছাড়বো না। ওনার কথায় ভূত বললেন, আরে ভাই ছাড়ুন, মরে যাবো তো। এই, আমি কি তোর ভাই? আমার মেয়েকে বিয়ে করে আমি হব তোর শ্বশুর? ভাই বলছিস কাকে? আপনাকে ভাই বললাম, আপনি আমার ধর্মের ভাই, এবার যেতে দিন আমাকে। আর একবার ভাই বলবি তো মায়ের খাবি। আমি তোর ভাই? আমি যদি তোর ভাই হই তাহলে আমার মেয়েকে তোর। আপনার মেয়ে আমার বোন। আমার মেয়ে তোর বোন আর আমি তোর ভাই। আমার মেয়ে আর আমি ভাই বোন হলাম, তাই না? ও, তাই তো, মাথা ঠিক নাই, কি যে বলছি। আচ্ছা, আপনি আমার চাচা। চাচা, আমাকে বাঁচা। একবার বাইরে যেতে দিন, একটু ঘুরে আসি। না না, তোকে একবার ছেড়ে দিলে পালাবি। তুই ভূত হয়ে মানুষের রূপ নিয়ে ফেসবুক চালাস। আজকে তোর সব শখ মিটিয়ে দিব। আমার মেয়ের কাছে এত টাকা নিয়েছিস, ফেরত দে। মানে আমার কাছে তো টাকা নেই, টাকাটা বাকি থাক, কিছুদিন পরে দিয়ে দিব। ভূতের কথায় মেয়েটার বাবা বললেন, তোর ভনটা মোতায় না। তুই বল এখনই আমার মেয়েকে বিয়ে করবি কিনা? না, করব না। তখন মেয়েটার বাবা বললেন, মা বোতলটা নিয়ে আয় তো। ভূত তখন বলল, কিসের বোতল? তেলের বুঝি? না, খালি বোতল, তোকে বন্দি করব। হয় আমার মেয়েকে বিয়ে করবি, আর না হলে টাকা ফেরত দিবি। আর যদি দুইটাই না পারিস তাহলে তোকে বন্দি করব। মেয়েটার বাবার কথায় ভূত কোনো উপায় না পেয়ে রিয়াকে মেসেজ করে সব বললেন, আর এখানে আসতে বললেন। সব শুনে কিছুক্ষণের মধ্যে রিয়া সেখানে আসলেন। রিয়া এসে মেয়েটার বাবাকে বললেন, আসলে আঙ্কেল, ও বুঝতে পারেনি, ওকে ছেড়ে দিন। না বুঝে ভুল করেছে, অবুঝ তো। রিয়ার কথায় মেয়েটার বাবা বললেন, না, ওকে ছাড়বো না। তুমি কে? আমি তোমার কথা শুনবো না, তুমি চলে যাও এখান থেকে। মেয়েটার বাবার কথায় রিয়া কোনো উপায় না পেয়ে ভূত সেই মেয়েটার কাছে যত টাকা নিয়েছিল সব টাকা ফেরত দিয়ে দিলেন। সব টাকা দিয়ে বললেন, এবার তো ছেড়ে দিন। ও না বুঝে এমনটা করেছে। টাকা পেয়ে মেয়েটার বাবা ভূতকে বললেন, এই, কানে ধরে মাপ চা, চেয়ে বল আর ফেসবুক চালাবি না। তখন ভূত কানে ধরে মাপ চাইলেন। তখন মেয়েটার বাবা ও মেয়েটাকে ভূতকে যেতে দিলেন। তখন ভূত ছাড়া পেয়ে রিয়ার ঘরে আসলেন। রিয়া ঘরে আসার পর রিয়া হাসতে হাসতে বললেন, ঠিক হয়েছে, শিক্ষা হয়েছে না? আজ আমি না গেলে কি হতো? আমার অসুস্থ শরীর নিয়ে তোকে ছাড়িয়ে আনলাম। রিয়ার কথায় ভূত বললেন, রিয়া, আমি বুঝতে পারছি ফেসবুক মানুষকে কতটা পরিবর্তন করে, কতটা অন্ধকার জগতে ঠেলে দেয়। রিয়া, তোকে আজ একটা সত্যি কথা বলি। তখন রিয়া বলল, কি সত্যি কথা বল। রিয়ার কথায় ভূত বললেন, আসলে তোর শরীর এমনি এমনি খারাপ হয় না, তোর শরীর শুকিয়ে যাচ্ছে, কারণ কিছুদিন ধরে তোর শরীরের রক্ত চুষে খাচ্ছি আমি। কি? ভূত, এসব কি বলছিস? মজা করছিস নাকি? না রিয়া, মজা না। আজ তুই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছিস বলে সব সত্যিটা বলছি। আমি তোর কাছে শুধু ফেসবুক চালানোর জন্য আসিনি, আমাকে তোর কাছে কালো জাদুর মাধ্যমে পাঠানো হয়েছে। আমি যেন তোকে অসুস্থ করে মেরে ফেলি। আমাকে কালো জাদুর মাধ্যমে কে পাঠিয়েছে জানিস? আমাকে পাঠিয়েছে তোর বয়ফ্রেন্ড।
তোদের রিলেশন নাকি অনেক আগে থেকে। তুই তোর বয়ফ্রেন্ডকে সত্যি ভালোবাসলেও তোর বয়ফ্রেন্ড তোকে ভালোবাসেনি। ও আরও অনেক মেয়ের সাথে কথা বলে। তোদের ব্রেকআপ হলে তুই মারা যাবি। এরকম কথা বলায় তোর বয়ফ্রেন্ড বাঁচতে একজন তান্ত্রিকের কাছে যায় আর কালো জাদু করে আমাকে তোর কাছে পাঠায়, যা আমি তোকে অসুস্থ করে মেরে ফেলি। আজ তুই আমাকে বাঁচানোর ফলে তোর ওপর মায়া হলো, তোকে সব খুলে বললাম। আমি এখন আর তোর কোনো ক্ষতি করব না, আর তোকে এটা বলবো, তুই তোর বয়ফ্রেন্ডকে ভুলে যা, ও ভালো না। ভূতের কথায় রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন রিয়া রেগে বললেন, ভূত, আমার একটা কাজ করতে পারবি? তুই একবার আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যেতে পারবি? এখন তোর পায়ে পাড়ি নিয়ে চল। রিয়ার অনুরোধে ভূত তাকে রিয়ার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে গেলেন। ওর ঘরে গিয়ে রিয়া দেখলেন ওর বয়ফ্রেন্ড ফোনে অন্য মেয়ের সাথে কথা বলছে। এটা দেখে রিয়া ওর বয়ফ্রেন্ডের চুল ধরে বললেন, কুত্তা, আমার সাথে নাটক, আমাকে ধোকা দেওয়া, আজ তোকে মেরেই ফেলবো। কথাটা বলে রিয়া ওর বয়ফ্রেন্ডকে ইচ্ছা মতো মাইর দেয়। অনেক মারার পর ভূত বলে, আরে চল, এখন আর মারিস না, মরে যাবে। ভূতের কথায় রিয়া বললেন, দাঁড়া, যাবার আগে শেষ মাইরটা দিয়ে নেই। এই বলে রিয়া ওর বয়ফ্রেন্ডের দুই পায়ের মাঝখানে পা দিয়ে একটা লাথি দিয়ে ভূতকে বললেন, চল এখন। রিয়ার কথায় ভূত রিয়াকে নিয়ে আবার ওর রুমে চলে আসলেন। এসে বললেন, এটা কি করলি ওকে? যে মাইরটা দিলি ও তো আর বাবা হতে পারবে না। আমি তো এটাই চাই, ওর শিক্ষা হয়েছে। ভূত, তুমি আমার উপকার করছো, আমি তোমাকে নতুন একটা ফোন কিনে দিব। রিয়ার কথায় ভূত বললেন, না 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 না, আমি আর ফোন চালাবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই অনলাইন জগৎ কতটা খারাপ, এখানে সহজে কাউকে বিশ্বাস করতে নেই। আমি তোর কাছ থেকে চলে যাচ্ছি। যাবার আগে বলে যাচ্ছি, ফেসবুকে কাউকে সহজে বিশ্বাস করবেন না। সবাই যে খারাপ তা না, কিন্তু বেশিরভাগ খারাপ। ভালো থাকিস রিয়া, চলে যাচ্ছি, তবে আমাকে দিয়ে ফুচকার দোকানের থালা বাসন পরিষ্কার করানোর কথা মনে থাকবে। কথাটা বলে চলে গেলেন ভূত। ভূত চলে যাওয়ার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর এরকম মজাদার গল্প পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন।